of the my real dharma, the kindness of parents is greatest. সকল ধর্মে মাতা পিতার দয়া হচ্ছে উত্তম। মাতা পিতাকে শ্রদ্ধা করার জন্য মৈত্রেয় ছন্দবদ্ধ করে উপদেশ দেন। পরিবারে তারা দুইজনই ব্রহ্মা। অনুশোচনা পূর্ণভাবে জগতে জনসাধারণেরা জানে না। বশিত করার জন্য কোনো সনা ও বর্ণ প্রয়োজন নাই। অধিকন্তু নেই প্রয়োজন ছন্দ ব্যবহার করে প্রার্থনা করা। নিরপেক্ষভাবে তোমার মাতা পিতাকে দেখেন। তারা সাক্যমণি ও মৈত্রেয়। যদি আপনি তাদেরকে দান সেবাদি করতে পারলে কোথায় আর প্রয়োজন সাধুতা ও গুণ। মাতা পিতার অপর নাম ব্রহ্মা, পূর্বাচার্য এবং উপকারী। কারণ মাতা পিতা সন্তানের পালনকারী, অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনকারী ও এই জগৎ প্রদর্শনকারী। তাই সকলে উচিত মাতা পিতার সেবা ও পূজা করা। The Cause and Effect Sutra, কর্ম ও কর্মফলের সূত্র। এই জীবনে আপনি সরকারি উচ্চপদস্থ কর্তা হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধরূপ স্থাপন করেছিলেন। যাহা কিছু আপনি সম্পাদন করেন তাহা আপনি ফল ভোগ করেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে বুদ্ধকে শ্রদ্ধার সহিত প্রার্থনা করুন। যে ব্যক্তি তথাগত বুদ্ধের বিহার রক্ষা করে তিনি নিজেকে রক্ষা করে। যে ব্যক্তি বুদ্ধরূপ তৈরি করে তিনি নিজেকেই গঠন করে। এই জীবনে আপনার এত গাড়ি এবং বিভিন্ন স্থানান্তরিত করার সুবিধা পাই কেন? কেননা পূর্বজন্মে আপনি জনকল্যাণের জন্য রাস্তা ও পুল ভাঙ্গাকে মেরামত করেছিলেন। এই জীবনে আপনার বিভিন্ন প্রকারের বস্ত্র আছে কেন? কেননা আপনি ভিক্ষুকে প্রবল বস্ত্র দান করেছিলেন। এই জীবনে আপনার চমৎকার খাদ্য আছে কেন? কেননা পূর্বজন্মে আপনি গরিবদেরকে খাদ্য দান করেছিলেন। এই জীবনে আপনি বস্ত্রহীন এবং আহারহীন হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি দানে অতি কৃপণ ছিলেন। এই জীবনে আপনার প্রচুর বাড়িঘর আছে কেন? কেননা পূর্বজন্মে আপনি বিহার জন্য খাদ্য দান করেছিলেন। এই জীবনে আপনি সৌভাগ্যবান ও সুখী হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি জনগণ আশ্রয় কেন্দ্র এবং বিহার নির্মাণ করার জন্য দান দিয়েছিলেন।
এই জীবনে আপনি শোভন এবং সুন্দর হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধকে শ্রদ্ধা সহকারে ফুল পূজা করেছিলেন। এই জীবনে আপনি বুদ্ধিমান ও জ্ঞানী হয় কেন? কেননা আপনি পূর্বজন্মে বুদ্ধ ধর্ম সঙ্গকে ভক্তি নিষ্ঠ ও অপ্রমত্ত হয়ে নিরামিষাশী দান করেছিলেন। এই জীবনে আপনাকে অন্যরা পছন্দ করেন কেন? কেননা পূর্বজন্মে আপনি জনগণের সাথে আত্মীয়তা সৃষ্টি করেছিলেন। এই জীবনে স্বামী ও স্ত্রী একে অপরকে বিশ্বাস করেন কেন? কেননা পূর্বজন্মে আপনারা বুদ্ধকে এক প্রকার কাপড় ও কন্তির মতো গোটানো লিখনগুলো সজ্জিত করেছিলেন। এই জীবনে আপনার উভয় মাতা পিতা আছে কেন? কেননা পূর্বজন্মে আপনি নিচ্ছ মানুষকে শ্রদ্ধা সহকারে সাহায্য করেছিলেন। এই জীবনে আপনি মাতৃপিতৃহীন হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি ব্যাঢ পাখি হত্যাকারী ছিলেন। এই জীবনে আপনার অনেক ছেলে মেয়ে আছে কেন? কেননা পূর্বজন্মে আপনি সূত্র বইগুলো সাপ ও বন্টন করেছিলেন। এই জীবনে ছোটকাল থেকে পুত্র মারা যায় কেন? কেননা পূর্বজন্মে আপনার পুত্র সন্তানকে অন্যায়ভাবে জলমগ্ন করে মেরেছিলেন। এই জীবনে আপনারা চুলহীন হয় কেন? কেননা পূর্বজন্মে আপনারা ফুলকে ধ্বংস করেছিলেন। এই জীবনে আপনি স্বাস্থ্যবান ও দীর্ঘায়ু জীবন ভোগ করতে পারছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বাক্যম জীবকে সংবেদনশীল হয়ে ছেড়ে মুক্ত করেছিলেন। এই জীবনে আপনি অল্পায়ু হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি অন্যায়ভাবে প্রাণী হত্যা করেছেন। এই জীবনে আপনার স্ত্রী নাই কেন? কেননা পূর্বজন্মে আপনি ব্যভিচার করেছিলেন। এই জীবনে আপনি বিধবা হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি আপনার স্বামীকে অশুভ আচরণ করেছিলেন। এই জীবনে আপনি দাসী হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি অবাধ্য ও অকৃতজ্ঞ করেছিলেন। এই জীবনে আপনার এত পরিষ্কার ও ভালো দৃষ্টি শক্তি হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধ প্রমুখ প্রদীপ দান করে প্রার্থনা করেছিলেন।
এই জীবনে আপনার দৃষ্টিশক্তি হারিয়ে দুঃখ হচ্ছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বিক্ষিপ্ত ও ভুল পথে চালনা করেছিলেন। এই জীবনে আপনার বিকৃত মুখ হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধ দেশনা করার সময় সংকল্প না করে জ্বালানো প্রদীপকে ফুঁ দিয়েছিলেন। এই জীবনে আপনি বোবা ও কালা হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি মাতা পিতাকে গালি দিয়েছিলেন। এই জীবনে আপনার কোমর খুঁস হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধ সম্মুখে বুদ্ধ পূজা ও প্রার্থনা করার সময় বিদ্রূপ করেছিলেন। এই জীবনে আপনার হাতগুলো দুর্বল হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি নিজেই হাতে অন্যায়ভাবে ছেলে মেয়েকে ঘুঁচি মেরেছিলেন। এই জীবনে আপনার পা পঙ্গু হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি ডাকাতি করেছিলেন। এই জীবনে আপনি ঘোড়া বা গরু হয়ে জন্ম হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি কোনো ঋণ শোধ করেননি। এই জীবনে আপনি কুকুর ও শূকর হয়ে জন্মেছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি অন্যজনকে প্রতারণা ও ক্ষতি করেছিলেন। এই জীবনে আপনি চির দুঃখ ভোগ করেন কেন? কেননা পূর্বজন্মে আপনি ভিক্ষু সংঘকে কাঁচা মাংস দান করেছিলেন। এই জীবনে আপনি স্বাস্থ্যবান হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি রোগীকে রোগনাশক ঔষধ দান করেছিলেন। এই জীবনে আপনি কারারুদ্ধ হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি মানুষকে নিষ্ঠুর ও অন্যায়ভাবে ক্ষতি করেছিলেন। এই জীবনে আপনি অনাহারে মৃত্যুবরণ করেন কেন? কেননা পূর্বজন্মে আপনি ইঁদুর ও সর্প গর্তকে বন্ধ করেছিলেন। এই জীবনে আপনি বিষ প্রয়োগ করে মারা যায় কেন? কেননা পূর্বজন্মে আপনি সংকল্প করে সাগরে ও নদীতে বিষ প্রয়োগ করেছিলেন। এই জীবনে আপনি অসহায় ও বন্ধুহীন হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি তো অন্যের উপর প্রতারণা ও অবিশ্বাস করেছিলেন।
এ জীবনে আপনি কর্মাকৃত ব্যক্তি হয়ে জন্ম হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি ঘরের মেঝে সূত্রকে পড়া ও লেখা করেছিলেন। এ জীবনে আপনি রক্ত বমন করেন কেন? কেননা পূর্বজন্মে আপনি প্রার্থনা করার সময় মাংস খেয়েছিলেন। এ জীবনে আপনি বধির হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি ভিক্ষু ধর্ম দেশনা করার সময় সফল ছিলেন। এ জীবনে আপনি ঘাপৃত হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি বুদ্ধ সম্মুখে বেদিতে তুলে মাংস দান করেছিলেন, কাঁচা মাংস। এ জীবনে আপনার দুর্গন্ধ হয় কেন? কেননা পূর্বজন্মে আপনি অসাধু মনে মন্দির আদিতে দ্রৌপদীর সুগন্ধ বিক্রি করেছিলেন। এ জীবনে আপনি নিজে আত্মহত্যা করে মরেন কেন? কেননা পূর্বজন্মে আপনি দড়ি ও জাল দিয়ে জীবজন্তু শিকার করেছিলেন। এ জীবনে আপনার পতি কিংবা পত্নী বঞ্চিত কেন? কেননা পূর্বজন্মে আপনি অযথা ঈর্ষাপরায়ণতা ও ঈর্ষান্বিত করেছিলেন। এ জীবনে আপনার ধন সম্পত্তিগুলো বিদ্যুৎ আঘাত বা আগুনের দ্বারা জ্বলে যায় কেন? কেননা পূর্বজন্মে আপনি ক্রেতার সাথে অন্যায় অসাধুভাবে বাণিজ্য করেছিলেন। এ জীবনে আপনি বাঘ বা সর্প দ্বারা ধ্বংসিত হয়েছেন কেন? কেননা পূর্বজন্মে আপনি শত্রু সৃষ্টি করেছিলেন। আপনি কেটে সংগ্রহ করেন বা দেখান কিনা? পূর্বজন্মে কি জন্য আপনি করেছিলেন যদি আপনি নরকে নিজেই নিন্দা ভোগ করেন? যদি আপনি এ জীবনে কর্ম ও কর্মফল সূত্রকে পাত করেন, পরকালে বহু সংখ্যক লোক আপনাকে শ্রদ্ধা করবে। যদি আপনি এ জীবনে কর্ম ও কর্মফল সূত্র বইকে সকল দিকে ছাপিয়ে বন্টন করেন, সন্দেহত জীবনে আপনি মানব জাতিতে একজন যথাযোগ্য পরিচালক হবেন। যে ভিক্ষু সংঘকে দান পুণ্য সঞ্চয় করার সময় যদি আপনি সংশয় হয় অথবা সংশয় হন, শাসককে দেখতে পায় যে আপনার চারপাশে সৌভাগ্যবান ও সুখী জনসাধারণকে
ত্রিরত্নকে দান দেওয়া উত্তম মঙ্গল। সেই দানের ফল আপনার কাছে প্রত্যাগমন করবে। যদি আপনি কর্ম ও কর্মফল সূত্র বই বহন করেন, আপনি দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন। আপনি কর্ম ও কর্মফলকে অযুক্তি বলে মনে করবেন না। ইহা আপনার পরজীবনে উভয় শীঘ্রই বা পরে সুস্পষ্ট হবে। যদি আপনি সম্যক কর্ম ও কর্মফল সূত্রকে প্রসার করেন, জন্ম জন্মান্তরে আপনি জ্ঞান ও বুদ্ধিমান হবেন। আপনি একজন উচ্চ পদস্থ অফিসার ও মন্ত্রী। আপনি ফল ভোগ করে, কেননা পূর্বজন্মে আপনি কষ্টের সাথে পুণ্য সঞ্চয় করেছেন। যদি আপনি এই জীবনে কর্ম ও কর্মফল সূত্রকে অপমান করেন, আপনি মানব জীবনে দীর্ঘায়ু হবেন না সন্দেহত জীবন পেতে। এই জীবনে আপনি কর্ম ও কর্মফল সূত্র লিখেন, পরজন্ম শোভন পণ্ডিত এবং সুখে বাস করবেন। যদি আপনি কর্ম ও কর্মফলকে আবৃত্তি ও চর্চা করেন, যাহা কিছু আপনি করেন তাহা আপনি বুদ্ধিসত্তা ও বুদ্ধকে দেখতে পাবেন। ইহা কর্ম ও কর্মফল নীতি সম্পর্কে বলে শেষ করা সম্ভব নহে। সৎকর্ম সম্পাদনের হেতু যথোচিত পর্যায়ে ফল। পূর্বজন্মে উত্তম সম্পাদনের হেতু আপনার চমৎকার সৌভাগ্য বৃদ্ধি হবে। এই জীবনে আপনি উত্তম বীজ জন্মাইলে পরজীবনে আপনাকে ভালো ফল দেবে। যদি আপনি কর্ম ও কর্মফল গুণকে সন্দেহ হলে দেখেন কিভাবে মোগলায়ন তার মাতাকে দুঃখ থেকে রক্ষা করেছিলেন। কর্ম ও কর্মফলকে সামান্য বিষয় হলেও কুআচরণ করবেন না। বুদ্ধ বাক্য সত্য, আপনি অবজ্ঞা করবেন না। যদি জনগণ কর্ম ও কর্মফল সূত্রকে গভীর শ্রদ্ধা করেন, এটি তাহাদিগকে চরম পরম সুখ স্থানে নিয়ে যাবে। বুদ্ধ বলেন, পূর্বজন জীবনকে উপলব্ধি করো, বর্তমান জীবনে কি হয়েছে দেখো। তোমার সন্দেহত জীবনকে প্রদর্শন করো, এই জীবনে দৈনিক কার্যকে পরীক্ষা করো। অতীতে কর্ম বর্তমানে আপনাকে অদৃষ্ট নির্ধারণ করে, বর্তমান কর্ম আপনার সন্দেহত জীবনে কোনো বিশিষ্ট আদর্শ রচনা করবে। দ্য কজ অ্যান্ড ইফেক্ট সূত্র, কর্ম ও কর্মফল সূত্র বই থেকে
এই উপদেশগুলো দেওয়া হলো। অতএব আপনারা সবাই কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে এইগুলো অনুধাবন করবেন, পাপকে ভয় করে বিন্দুমাত্র পাপ করবেন না।